রব্বুল আলামিন জুনায়েদ বাগদাদীকে স্বপ্নে যুগে দেখাইয়া দিলেন। ও জুনায়েদ বাগদাদী, একজন বাহকের মাধ্যমে জুনায়েদ বাগদাদীর কাছে লোক পাঠিয়ে দেওয়া হলো। স্বপ্নে যুগে জুনায়েদ বাগদাদী দেখতেছেন একজন লোক জুনায়েদ বাগদাদীকে ডাক দেয়া বলতেছে, ও জুনায়েদ বাগদাদী, আপনি এই এলাকায় ঘুমাইতেছেন, ইয়ামেনে একজন আল্লাহর ওলি মারা গিয়েছে। ও ইয়ামেনে আল্লাহর ওলির জানাজা কাফন দাফন করার জন্য আল্লাহ আপনাকে নির্দেশ করেছেন। এটা টাকা ছিঁড়া ছিঁড়া দিতেছো গান গাওয়ার না মহিলারে পুরুষেরে, কি হিসাবে দাও? টাকার দাম আছে না নাই? আওয়াজ দেওয়ার আছে না নাই? এই সম্পদের মালিক কে? একটা গান গাই তুমি ওই জায়গা দিয়ে আলাও। অসহায় কত মানুষ না খায়া মরে, তার চিকিৎসা করতে পারে না, গরিব মানুষ, সে আইয়া 50 টাকা 100 টাকা চাইলে ডাক্তারের কাছে চাইবো, সিএনজি ভাড়া রিক্সা ভাড়াটা দিতে চাও না, ঠিক না বেটি? স্ত্রী ডাক দিয়ে বললেন, আমার স্বামী কোনোদিন নামাজ মিস করেন নাই, জামাতের সহিত নামাজ আদায় করে দেন। যদিও পাহাড়ের উপরে আমরা থাকতাম, ঝুপড়ির মধ্যে বাড়ি ঘর কোনো কিছু নাই, কিন্তু প্রত্যেক 5 ওয়াক্ত নামাজে পাহাড়ের নিচে মহল্লার মসজিদে যাইয়া আজানের সাথে সাথে 5 ওয়াক্ত নামাজ ইমামের পিছনে আদায় করতেন। সুবহানাল্লাহ বলেন। ফানি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। একটা আয়াতের অংশ বিশেষ কিছু তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পৃথিবীতে যদি তোমাদের কারো সাহায্য করি না হয়, আমি আল্লাহ তাআলাই তোমাদের জন্য সাহায্যকারী হিসেবে যথেষ্ট। বলেন না সুবহানাল্লাহ। সবচেয়ে বড় সাহায্যকারী কে আমাদের বলেন তো দেখি? আমার আল্লাহই সবচেয়ে বড় সাহায্যকারী। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও পৃথিবীর মানুষেরা, তোমাদের সাহায্যকারী আমি আল্লাহ মাত্র যথেষ্ট। অন্য কোনো পৃথিবীর কোনো মানুষের প্রয়োজন নাই। আমি আল্লাহ তাআলা যদি তোমাদেরকে সাহায্য করি, পৃথিবীর কোনো মানুষের সাহায্য তোমাদের প্রয়োজন হবে না। কিন্তু সাহায্যের জন্য তোমরা আমি আল্লাহর কাছে আসতে হবে। কার কাছে? আল্লাহর কাছে। আওয়াজ দিয়ে বলেন, কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ফানি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর এই আয়াতের তাফসীর ব্যাখ্যার মধ্যে মুফাসসিরিনে কেরাম লিখেছেন, সুন্দর একটি ঘটনা এখানে উপস্থাপন করা হয়েছে। আমি আপনাদের সামনে ওই ঘটনাটাকে আমি আপনাদের সামনে তুলে ধরবো। আপনারা ধৈর্য সহকারে বসবেন এবং শুনবেন। সুলতান ইবনে আদেল আল্লাহর একজন আল্লাহর ওলি ছিল। সুবহানাল্লাহ বলেন। সে ছিল অত্যন্ত নিরীহ মানুষ, গরিব, বসবাস করত পাহাড়ের উপরে। এমন একটি জায়গায় বসবাস করত যেখানে জীর্ণ শীর্ণ কোনো ঘর বাড়ি নাই, ঝুপড়ি তুলে ওই জায়গার মধ্যে স্ত্রী 2 সন্তান নিয়ে সে নিজে থাকতো। তারা সদস্য 4 জন। কয়জন? 4 জন। ফানি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। এটার ব্যাখ্যা করতে গিয়ে মুফাসসিরিনে কেরাম এই ঘটনাটা আনছেন। আমি কোনো ঘটনা বললো আমি তাফসীরের ব্যাখ্যা ছাড়া বলি না। আলহামদুলিল্লাহ বলেন। আমার আলোচনার প্রেক্ষাপট প্রারম্ভিক যেই কোনো বিষয়ে আমি কোরআন সুন্নাহ থেকে ওলি আল্লাহর কথা বলেন, রাসূলের কথা বলেন, সব বিষয়ে আমার আল্লাহ কোরআনে তুলে ধরেছেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন, আল্লাহর কথা কোরআনে আছে না নাই? রাসূলের কথা কোরআনে আছে না নাই? ওলি আল্লাহদের কথা কোরআনে আছে না নাই? পৃথিবীর অন্য কোনো গ্রন্থের মধ্যে যাওয়ার দরকার নাই। আপনি কোরআনের মধ্য থেকে আল্লাহর কথা, রাসূলের কথা, ওলি আল্লাহদের কথা আপনি বের করে কিয়ামত পর্যন্ত আলোচনা করলো, কোনদিন পৃথিবীর মানুষ শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। ফানি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। আল্লাহ যে কত বড় সাহায্যকারী এই ঘটনাটা এখানে তুলে ধরেছেন মুফাসসিরিনে কেরাম। আল্লাহ পাক রব্বুল আলামিন যে পৃথিবীর মানুষকে কিভাবে সাহায্য করতে পারেন এই বিষয়টা এখানে তুলে ধরেছেন। সুলতান ইবনে আদেল একজন জীর্ণ শীর্ণ একজন মানুষ ছিল, তার কোনো ঘর বাড়ি ছিল না। সে পাহাড়ের উপরে বসবাস করত স্ত্রী 2 সন্তানকে নিয়ে। স্ত্রীকে সুলতান ইবনে আদেল স্ত্রীকে একদিন সামনে নিয়ে বসে ডাক দেয়া, স্ত্রী গো, তুমি আমাকে কত বেশি কেমন ভালোবাসো? স্ত্রী ডাক দেয়া, স্বামী আমার, আপনাকে আমি অনেক ভালোবাসি, অন্তর থেকে আমার জীবন দিয়ে ভালোবাসি। বলল, কিভাবে জীবন দিয়ে ভালোবাসবা? আমি যদি এখন মরে যাই তাহলে কি করবা?
কয় আপনি যদি মনে যান কোনো টাকা পয়সাও তো নাই, টাকা পয়সাও রেখে যান নাই, আমার 10 হাতের একটা কাপড় আছে, কাপড়টাকে আমি 3টা টুকরা করে আপনার কাফনের কাপড় বানাইয়া আপনাকে আমি কবরস্থ করব। বলেন না সুবহানাল্লাহ। সুলতান ইবনে আদিল আল্লাহর ওলি ডাক দিয়ে বললেন, স্ত্রী তুমি আগে আমাকে ভালোবাসো বুঝেছি, তোমার কাপড় ছেঁড়ার দরকার নাই, কাপড় দিয়ে কাফন দাফনের দরকার নাই। আমার যে জুব্বাটা আছে, জামাটা আছে, ওই জামা জুব্বাটাকে উপরের দিকে টান দিয়া মাথার দিকে বেঁধে দিবা, আর পায়ের দিকে খোলা থাকলে কি করবা জানুনি, কিছু গাছের পাতা লতা দিয়া তোমরা ওই আমার শরীরটাকে দেখিয়ে দিবা। বলেন না সুবহানাল্লাহ। এই অবস্থা কথাবার্তা হলো স্বামী স্ত্রীর মধ্যে। আর ডাক দিয়ে বলল, যদি আমি রাত্রে বেলা মারা যাই, পাহাড়ের নিচে নেমে ইমাম সাহেবকে ডাক দিয়ে বলবা আমার সন্তানদেরকে পাঠিয়ে দিবা যেন ইমাম সাহেবকে এনে ইমাম সাহেবের মাধ্যমে জানাজা দিয়ে নামাজ পড়ে আমাকে কবরস্থ করে। ইমাম সাহেব যদি আমার জানাজার নামাজ পড়াইতে না আসে, তাহলে কি করবা জানুনি, আমার এই 2টা সন্তান পাহাড়ের উপরে নিয়ে যাইবা। কোথায়? পাহাড়ের উপরে লাইয়া যাইয়া আমার সন্তানদের হাত ধইরা আল্লাহর দিকে হাত করে আল্লাহর দিকে আকাশের দিকে তাকাইয়া ডাক দিয়া বলবা, ও আল্লাহ, সুলতান ইবনে আদিল আপনার একজন বান্দা ছিল, পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছে, সে এখন মারা গেছে, রাত্রে বেলা কেউ আসে না জানাজা দেওয়ার জন্য, আপনি আপনার পক্ষ থেকে আপনার সুলতান ইবনে আদিলের জানাজার ব্যবস্থা করে দেন। বলেন না সুবহানাল্লাহ। স্বামী এই কথা বলে দিল স্ত্রীকে। এই কথা বলিয়া উনি আজকে রাত্রে ঘুমাইতে যাইয়া রাত্রে বেলায় সুলতান ইবনে আদিল পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যায়। বলেন না ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই মুহূর্তে সন্তানদেরকে নিয়ে স্ত্রী স্বামীর পাশে দাঁড়াইয়া কান্নাকাটি করে। 2জন সন্তানকে ওই মসজিদের ইমাম সাহেবের কাছে পাঠানো হয়েছে রাত্রে বেলা টিপ টিপ করে। বাবা হারা সন্তানেরা চোখের পানি ফেলাইয়া কানতে কানতে ইমাম সাহেবের কাছে যাইয়া ডাক দিয়া, হুজুর আমার আব্বা মারা গিয়েছে, আসেন আমাদের আব্বার জানাজার নামাজটা পড়াইয়া দিবেন, কবরস্থ করে সেই কবরের মধ্যে দিয়ে আসবেন। ইমাম সাহেব ডাক দিয়ে বলো, রাত্র গভীর হয়ে গেছে, পাহাড়ের পাদদেশে এমন জীর্ণ শীর্ণ এলাকায় ওই দিক যাওয়া হবে না। সকাল বেলা আমরা ফজরের উপরে সুবহে সাদিকের পরে ফজরের নামাজ আদায় করার পরে যখন সূর্য উদয় হবে, মুসল্লিদেরকে নিয়ে আমরা তোমার বাবার জানাজার নামাজ আদায় করে কবরস্থ করব। যাও যাও তোমরা চলে যাও। সন্তানগুলো নিরাশ হয়ে চোখের পানিগুলো ফালাইয়া চলে আসলেন। আইসা ডাক দিয়া বললেন, আম্মা হুজুর তো আসলো না, হুজুর নাকি সকাল বেলা আসবে, এখন বারণ করে দিয়েছে। মা ডাক দিয়ে বললো, আয় আয় সন্তানেরা আয়, তোর বাবা আমাকে একটা সিদ্ধান্ত দিয়ে গিয়েছেন, একটা কথা বলে গিয়েছেন। পাহাড়ের পাদদেশের উপরে যাইয়া পাহাড়ের উপরে ডাক দিয়া উঠে আকাশের দিকে তাকাইয়া ডাক দিয়া বলছে, আল্লাহ আমার স্বামী আপনার বান্দা সুলতান ইবনে আদিল মারা গিয়েছে, আপনি তার জানাজার কাফন দাফনের ব্যবস্থা করেন। সুবহানাল্লাহ। এই কথা বলিয়া সন্তানদেরকে নিয়ে পাহাড় থেকে নেমে এসে স্বামীর কবরের বা স্বামীর লাশের পাশে দাঁড়াইয়া সন্তানেরাও কান্দে, স্ত্রীও কান্দে। বলুন তো দেখি, বাবা মা মারা গেলে সন্তান কাঁদে কি কাঁদে না? স্বামী যদি মারা যায় স্ত্রী কাঁদে কি কাঁদে না? ও বাবারা, বন্ধুরা, ভাইয়েরা আমার, যেই সন্তানের বাবা মা নাই ওই সন্তান জানে বাবা মায়ের কত দাম। যে স্ত্রীর স্বামী নাই ওই স্ত্রী জানে স্বামী হারা স্ত্রী যে কত অসহায় আর স্বামীর যে কত দাম। কথাটা ঠিক কিনা? স্ত্রী দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্দে, ওই সন্তানগুলো পর্যন্ত বাবার কাছে ধরে ধরে কান্দে, আল্লাহ আপনি আমার বাবাকে নিয়ে গেছেন, আমরা এখন কিভাবে চলবো গো আল্লাহ। স্ত্রী মনে মনে দাঁড়াইয়া দাঁড়াইয়া ওই স্বামীর চেহারার দিকে তাকাইয়া ওই স্ত্রী কান্দে, চোখের পানি বালায় কেঁদে কেঁদে
স্ত্রী চোখের পানি ফেলাইয়া বউ বাসায়, এদিক দিয়া স্বপ্নে যুগে ওই যুগের সবচেয়ে বড় আল্লাহর ওলি ছিলেন বাগদাদের মধ্যে, যিনি ছিলেন আল্লাহর ওলি ওই জুনায়েদ বাগদাদি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জুনায়েদ বাগদাদিকে স্বপ্নে যুগে দেখাইয়া দিলেন, ও জুনায়েদ বাগদাদি, একজন বাহকের মাধ্যমে জুনায়েদ বাগদাদির কাছে লোক পাঠিয়ে দেওয়া হলো। স্বপ্নে যুগে জুনায়েদ বাগদাদি দেখতেছেন একজন লোক জুনায়েদ বাগদাদিকে ডাক দেয়া বলতেছে, ও জুনায়েদ বাগদাদি, আপনি এই এলাকায় ঘুমাইতেছেন, ইয়ামেনে একজন আল্লাহর ওলি মারা গিয়েছে। ও ইয়ামেনে আল্লাহর ওলির জানাজা কাফন দাফন করার জন্য আল্লাহ আপনাকে নির্দেশ করেছেন। বলেন না সুবহানাল্লাহ। জুনায়েদ বাগদাদির ঘুম ভেঙে গিয়েছে। সুবহানাল্লাহ বলে। কিন্তু জুনায়েদ বাগদাদি সে হচ্ছে বাগদাদ শরীফে, আর সুলতান ইবনে আদেল মারা গিয়েছেন ইয়ামেনে। বাগদাদ থেকে ইয়ামেন থেকে যোগাযোগের রাস্তা 2500 কিলোমিটার। বলেন না সুবহানাল্লাহ। তাফসীরবিদ মুফাসসিরিনে কেরাম এই ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম লেখেন, জুনায়েদ বাগদাদিকে যখন স্বপ্নে যুগে এই কথাটা বলা হয়েছে, জুনায়েদ বাগদাদি স্বপ্নে যুগে ওই লোকটাকে জিজ্ঞাসা করেছেন, আমি এত দূর কিভাবে যাব, আমার বাইপাস রাস্তা করার ব্যবস্থা করে দেওয়ার জন্য আপনাকে যিনি পাঠিয়েছেন তাকে বলে দেন। সুবহানাল্লাহ বলেন। ওই আল্লাহর পক্ষ থেকে যিনি বার্তাবাহক, স্বপ্নে যুগে জুনায়েদ বাগদাদির কাছে আল্লাহর পক্ষ থেকে এসেছেন। ওই লোক ডাক দিয়া বলল, আল্লাহ, জুনায়েদ বাগদাদি এখন বলতেছে বাগদাদ শরীফ থেকে 2500 মাইল দূর ইয়ামেন শরীফে উনি কিভাবে যাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন তার মাধ্যমে জানায় দিলেন, ও আমার বান্দা, আমার বন্ধু জুনায়েদ বাগদাদিকে বলে দাও, তোমাকে আমি একটা নির্দেশ দিয়ে দিলাম, ওই যে 2500 কিলোমিটার দূরে সুলতান ইবনে আদেল মারা গিয়েছে, ওই জায়গায় লাশের তলদেশ থেকে এক মুষ্টি মাটি নিয়ে আসবা। কি নিয়ে আসবা? এক মুষ্টি মাটি নিয়ে আসবা। ওই মাটিটা এখানে তুমি ছিটিয়ে দিবা। ছিটিয়ে দেওয়ার পরে জুনায়েদ বাগদাদিকে বলবা, তার সঙ্গে 12 জন সাথী আছে, মুরিদ আছে, তাদেরকে 12 জনকে লইয়া জুনায়েদ বাগদাদি যেন এখানে একটা সিজদা দেয়। এখানে একটা সিজদা দেওয়ার পরেই তারপরেই দেখতে পাবে সাথে সাথে সুলতান ইবনে আদেলের বাড়িতে গিয়ে পৌঁছে গেছে। সুবহানাল্লাহ। ওই বার্তাবাহক এক মুষ্টি পানি সুলতান ইবনে আদেলের লাশের তলদেশ থেকে এনে বাগদাদের মধ্যে যখন ওই জুনায়েদ বাগদাদির কাছে এনে ছড়িয়ে ছিটিয়ে দিলেন, জুনায়েদ বাগদাদি 12 জন মুরিদ সাথী সঙ্গীদেরকে নিয়ে যখন সিজদায় লুটিয়ে পড়লেন, সিজদায় লুটাইতে যাইয়া সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা 3 বার বলিয়া মাথা উঠাইয়া দেখে জুনায়েদ বাগদাদি সহ তার 12 জন সুলতান ইবনে আদেলের লাশের সামনে দাঁড়ায় রয়েছে। সুবহানাল্লাহ। ওই বাগদাদ আর কোথায় ইয়ামেন 2500 মাইল দূর। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর লীলা খেলা বোঝা খুব কঠিন, কথাটা ঠিক কিনা? আল্লাহ যদি মানুষকে সাহায্য করে পৃথিবীর কোনো কিছুর প্রয়োজন পড়ে না। জুনায়েদ বাগদাদি লাশের পাশে যখন আসলেন, দেখতে পেলেন 2টা কচি কাঁচা মাসুম বাচ্চা কান্দে, আর একটা মহিলা কান্দে দাঁড়ায় ডাক দেয়া বলে, মা আপনি কে? বলল, আমি সুলতান ইবনে আদেলের স্ত্রী। বলল, আপনি তো মাস্তুরাত, আপনি মহিলা মানুষ, পর্দার আড়ালে চলে যান। সে মুরিদদেরকে ডাক দেয়া বলল, শোনো, তাকে এখন কাফন পরাইতে হবে। কিভাবে কাফন পরাবো? আমার যে পাগড়িটা আছে, পাগড়িটা দিয়া তার কাফনের ব্যবস্থা করো। সুবহানাল্লাহ। মুরিদেরা ডাক দেয়া, হুজুর আপনি কাফনের ব্যবস্থা করবেন আপনার পাগড়ি দিয়া, আমাদের 12 জনের 12টা পাগড়ি আমরা এখন দিয়া দিব। তখন কি করলেন? ওই 12টা পাগড়ি কলাপাতার ছাউনির জন্য, নিচে বিছানোর জন্য এটাকে ব্যবস্থা করা রেখে দেওয়া হলো। কাফন দাফন করিয়া জানাজার নামাজ যখন পড়ানো হবে, জানাজার নামাজ
সুলতান ইবনে আদেলের লাশটা যখন সামনে নিয়ে দাঁড়িয়ে গেলেন, এখন জুনায়েদ বাগদাদি না লাশ সামনে নিয়া এখন জানাজার নামাজ পড়ার জন্য 12 জন মুরিদদেরকে নিয়া নিজে ইমামতি করার জন্য হাত উঠাইছে, আল্লাহু আকবার বলবে। এমন টাইমে পিছন দিক দিয়া ডাক দিয়া একজন কয়, ও জুনায়েদ বাগদাদি, এখনো জানাজার নামাজের পড়ার সময় হয় নাই। জোরে সরে বলেন না সুবহানাল্লাহ। এভাবে যখন পিছনে হাত দিয়ে ডাক দিয়ে দইরা বইছে, আল্লাহু আকবার বলবে নিয়ত বাঁধার জন্য, জানাজা নামাজ পড়বে। বলল যে এখন আর সময় নাই, কি করার জন্য না, জানাজা নামাজ পড়ার জন্য সময় হয় নাই। উনি চক্ষুটা ফিরাইয়া দেখে টকবক একটা সুদর্শন পুরুষ দেখা যায়। সুবহানাল্লাহ বলেন। মাথায় পাগড়ি পরা, হাতে একটা সুন্নতি লাঠি, আর একটা হাতের মধ্যে ব্যাগ। ওই লোকটা ডাক দিয়ে বলল, শুনলো জুনায়েদ বাগদাদি, শোনো, জানাজার নামাজের পড়ার সময় এখনো হয় নাই। এই যে কাপড়টা ধরো, এটার মধ্যে কাপড় আছে 3টা, এইটা দিয়া সুলতান ইবনে আদেলের সেই তাকে কাফন দফন করাও। কয় আমরা তো কাফন পরাইলেছি। কয় কাম হবে না, এটা আরশের মালিকের পক্ষ থেকে কাফনের কাপড় এসেছে। কোত্থেকে এসেছে? আওয়াজ দিয়ে বলেন, কোত্থেকে এসেছে? আরশের মালিকের পক্ষ থেকে এসেছে। কে হয় আলোচনা করে আলোচনা শুনবেন না, খুব গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা, গল্প কাহিনী না, গুরুত্বপূর্ণ আলোচনা শুনেন। যখন বললেন এই কাপড়গুলো দুনিয়ার কোন সাধারণ দোকানের কাপড় না, সরাসরি আরশের মালিক এই সুলতান ইবনে আদেলের জন্য কাফনের ব্যবস্থা করার জন্য এই কাপড়গুলো পাঠিয়েছেন, তাকে কাফন দাফনের ব্যবস্থা করো। যখন ওই কি করলেন জুনায়েদ বাগদাদি আল্লাহর ওলি, উনি তার 12 জন সাথীদের কিনিয়া আবার সুলতান ইবনে আদেলকে নতুন করে কাপড়গুলো দিয়া তার কাফনের ব্যবস্থা করা হলো। কাফনের ব্যবস্থা করার পরে জানাজার নামাজের মধ্যে দাঁড়াইলেন। জানাজার নামাজের মধ্যে দাঁড়াইয়া যে আগন্তুক সুদর্শন ব্যক্তিটা আসছিলেন, উনি জানাজার নামাজের ইমামতিতে দাঁড়াইছেন। ওনা জুনায়েদ বাগদাদি সহ তার 12 জন হইছে। কয়জন? 12 জনের একজনে কয়জন? 13 জন। তারা দেখতেছে 13 জন লোকের জানাজা, কিন্তু ওই লোক যখন জানাজার নামাজের নিয়ত করে তাকবীর গুলো দেওয়া আরম্ভ করলেন, তাকবীর গুলো দিতে যাই এত জোরে জোরে তাকবীর দিয়েছেন, মনে হইছে যেন এখানে লক্ষ লক্ষ মানুষের জানাজা হইতাছে। কথাটা ঠিক না বেটি? জানাজা হওয়ার পরে কি করলেন? উনি ওই লোকটাকে জিজ্ঞাসা করলেন, হুজুর আপনি তো, আমরা মাত্র 12-13 জন মানুষ জানাজার নামাজের মুসল্লি ছিলাম, আপনি কেন এত জোরে জোরে জানাজার নামাজের ইমামতির মধ্যে তাকবীর দিলেন, কারণটা কি? ওই লোক ডাক দিয়া কয়, জুনায়েদ বাগদাদি শোনো শোনো, এখন পর্যন্ত তোমার ওই অন্তর চক্ষু খোলে নাই। বলেন না সুবহানাল্লাহ। এখন পর্যন্ত তোমার অন্তর চক্ষু খোলে নাই, ইলমে লাদুনি তোমার ভিতরে ঢুকে নাই। তুমি জানো না, শুধু তোমরা 12-13 জন নয়, এই জানাজার মধ্যে 12 লক্ষ ফেরেশতা উপস্থিত ছিলেন। সুবহানাল্লাহ। কয় লক্ষ? 12 লক্ষ ফেরেশতা উপস্থিত ছিলেন। জুনায়েদ বাগদাদি ডাক দিয়ে বলল, ঠিক আছে 12 লক্ষ ফেরেশতা উপস্থিত রয়েছেন, কিন্তু আপনি যে আমাকে কাফন দাফন করাইয়া তার কবরস্থ করার জন্য আপনি চলে যাচ্ছেন, আমি আপনাকে জিজ্ঞাসা করতে চাই, আপনি আপনার পরিচয় না দিয়ে কেন চলে যান? আপনাকে আমি কোনোদিন দেখি নাই, আপনি আমাকে কোনোদিন দেখেন নাই, আপনি আমার নাম জানলেন কেমনে? আমি জুনায়েদ বাগদাদি। সুবহানাল্লাহ। আমিও তো আপনাকে চিনি না, আপনিও আমাকে চিনেন না, কিন্তু আপনি আমাকে কিভাবে চিনলেন? আমার নাম ধরে ডাকলেন, কিন্তু আপনি কোত্থেকে আসছেন তাও আমি জানি না। ওই লোক ডাক দিয়া কয়, শুনো শুনো জুনায়েদ বাগদাদি, আমি হইলাম হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমাকে আল্লাহ তাআলা
এই সুলতান ইবনে আদিলকে কাফন দাফন করানোর জন্য, তার জানাজার ইমামতি করার জন্য আল্লাহ তাআলা নিজে নির্দেশ দিয়ে আমাকে পাঠিয়েছেন। জিনিসটা বলেন না সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহকে যদি আপনি আমি রাজি খুশি করতে পারি, আল্লাহকে যদি আপনার কাজ দিয়া, আল্লাহকে যদি আপনি ডেকে আল্লাহকে যদি কি করতে পারেন, আপনি আপন বানাইতে পারেন, পৃথিবীর কোনো সাহায্য আপনার দরকার নাই। আল্লাহ এবং আল্লাহ রাসূল আমার জন্য যথেষ্ট। কথাটা ঠিক কিনা? হযরত খিজির আলাইহিস সালামের পরিচয় যখন পেয়ে গেলেন, হযরত খিজির আলাইহিস সালাম জুনায়েদ বাগদাদির হাতে একটা ব্যাগ হাতে তুলে দিলেন আর ডাক দিয়ে বললেন, যাও জুনায়েদ বাগদাদি, সুলতান ইবনে আদিলের স্ত্রীর কাছে এই ব্যাগটা দিবা আর ডাক দিয়ে বলবা এইটার মধ্যে অনেক ধন সম্পদ হীরামণি মুক্তা রয়ে গেছে আল্লাহর পক্ষ থেকে, তারা যেন এটা কখনো না ডালে না চায়, বিসমিল্লাহ বলে যখন যা প্রয়োজন এটার বেগে নিয়ে চলতে পারবে, খাইতে পারবে, কোনদিন যেন এটার মধ্যে না ডালে এবং না চায়, তাহলে বরকত নষ্ট হয়ে যাবে। কথাটা ঠিক কিনা? এই কথা বলে উনি চলে আসলেন। চলে আসার পরে ওই সুলতান ইবনে আদিলকে কি করলেন, তাকে কবরস্থ করা হলো। কবরস্থ করার পরে সুন্দর করে মাটির চোটা দিয়া ওই জুনায়েদ বাগদাদি বাড়ির মধ্যে গেলেন। বাড়ির মধ্যে যাইয়া ওই সুলতান ইবনে আদিলের স্ত্রীকে ডাক দেয়া বলল, ও মা নেন, এই ব্যাগটা আপনার হাতে দিয়ে গেলাম, আপনি কি করবেন? এই ব্যাগের মধ্যে যা আছে বিসমিল্লাহ বলে যা প্রয়োজন তা থেকে বের করে আপনি খরচ করবেন, আপনার সন্তান সন্ততি নিয়ে চলবেন, আজীবন চলতে পারবেন, ফুরাবে না, কিন্তু কোনোদিন এটার মধ্যে চাইবেন না, কোনোদিন ডালবেন না। বলেন না সুবহানাল্লাহ। এই কথা যখন বলে দিলেন, এই কথা বলার পরে ডাক দিয়ে বললেন, যাওয়ার সময় উনি বলে দিলেন, আপনি কি জানেননি আপনার স্বামীর জানাজা কে পড়েছে? বলল না, জানি না। হযরত খিজির আলাইহিস সালাম, যিনি হযরত মূসা নবীর সাথে সাক্ষাৎ হয়েছে, হযরত ঈসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়েছে, হযরত পয়গম্বর আপনার আমার নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন হুজুর পুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাক্ষাৎ হয়েছে, সেই খিজির আলাইহিস সালাম আপনার স্বামীর জানাজা পড়িয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। আর ইনি এই ব্যাগটা দিয়ে গেছেন, আপনি যেন কোনদিন চলাফেরা কষ্ট না হয়, আল্লাহর পক্ষ থেকে আকাশের মালিক এটা আপনাকে পাঠিয়েছেন। এটা দেওয়ার পর উনি যখন চলে যাবে, উনি জিজ্ঞাসা করলেন, আপনার স্বামী কি কাজ করতো? আমি আপনার কাছে একটু জানতে চাই, এত বড় আল্লাহওয়ালা কিভাবে হলো? ওনার জানাজার ব্যাপারে স্বয়ং আমার আল্লাহ আমাকে খবর দিয়েছেন এবং হযরত খিজির আলাইহিস সালামকে পাঠিয়েছেন। ও মা, জানতে চাই আপনার স্বামীর এমন কি আমল ছিল যেটার জন্য আমার আল্লাহ তার প্রতি এত রাজি এবং খুশি হয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। বিষয়টা জানতে চাই। তখন সুলতান ইবনে আদিলের স্ত্রী ডাক দিয়ে বলল, ও আল্লাহর বান্দা, আমি আপনার কাছে এতটুকু বলতে পারবো, বেশি কিছু না। আমরা পাহাড়ের পাদদেশে, পাহাড়ের উপরে ঝুপটি বেড়ে থাকি। ওনার কোনো জায়গা জমি বাড়ি গাড়ি কোনো কিছু ছিল না, পাতা লতা দিয়া লাঠি ছোটা দিয়া একটা জায়গা করে আমরা এখানে থাকতাম। আমার স্বামী দৈনন্দিন সকালবেলা এই পাহাড় থেকে জঙ্গল থেকে কাঠ কুড়াইয়া বিকালবেলা বিক্রি কইরা যা হইতো তা দিয়া আমরা কি করতাম, বিকালবেলা বাজার সদাই কেনাকাটা করে আনতেন, তা দিয়েই আমরা খাবার খাইয়া আল্লাহর শুকরিয়া আদায় করে চলতাম। কিন্তু কোনদিন আমার স্বামী এক ওয়াক্ত নামাজ কাজা করে নাই। এক ওয়াক্ত নামাজ কি করে নাই? কোনদিন এক ওয়াক্ত নামাজ কাজা করে নাই। আল্লাহর ওলি হইতে কি নামাজ পড়া নাকি না পড়া? আওয়াজ দিয়ে বলেন, নামাজ আদায় কইরা নাকি নামাজ আদায় না কইরা? স্ত্রী ডাক দিয়ে বললেন, আমার স্বামী কোনদিন নামাজ মিস করেন নাই, জামাতের সহিত নামাজ আদায় করে দেন।
যদিও পাহাড়ের উপরে আমরা থাকতাম, ঝুপড়ির মধ্যে বাড়ি ঘর কোনো কিছু নাই, কিন্তু প্রত্যেক 5 ওয়াক্ত নামাজে পাহাড়ের নিচে মহল্লার মসজিদে যাইয়া আজানের সাথে সাথে 5 ওয়াক্ত নামাজ ইমামের পিছনে আদায় করতেন। সুবহানাল্লাহ বলেন। দ্বিতীয় নাম্বার হলো উনি বেশি বেশি করে প্রায় সময় সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত করতেন। কি করতেন? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আজকে কোরআন তেলাওয়াত আমাদের জগতে নাই, আমাদের দেশে নাই, আমাদের ঘরেতে নাই। কথাটা ঠিক না বেটি? এখন মাদ্রাসায় আমাদের সন্তানদেরকে আমরা পড়াইতে চাই না, কোরআন শিক্ষা দিতে চাই না। আমরা দেই কিন্ডারগার্টেনে, আমরা দেই ইংলিশ মিডিয়ামে, আমরা বড় বড় স্কুল কলেজ ভার্সিটিতে পড়াই। পড়ান কোনো সমস্যা নাই, কিন্তু সন্তানকে আগে আপনি কোরআন তেলাওয়াত শিক্ষা দিতে হবে, ঠিক কিনা? মুসলমান হিসেবে তাকে কোরআন শিক্ষা দিতে হবে, কোরআন পড়াইতে হবে, যাতে সে আপনার জিন্দেগিতে চলার জন্য শরীয়তের বিধিবিধানগুলো মেনে চলতে পারে, দৈনন্দিন কোরআন তেলাওয়াত করতে পারে। আপনার আমার মৃত্যুর উপরে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে বলে দোয়া করতে পারে, ঠিক কিনা? শুধু তাই নয়, আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কুরআন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নফল ইবাদতের মধ্যে, নফল জিকিরের মধ্যে সবচেয়ে বড় জিকির হচ্ছে আল্লাহর কোরআন তেলাওয়াত করা। বলেন না সুবহানাল্লাহ। সুলতান ইবনে আদল সকাল সন্ধ্যা বেশি বেশি কোরআন তেলাওয়াত করতেন। সুবহানাল্লাহ বলেন। এবং তিনি কি করতেন? দৈনন্দিন তাহাজ্জুদের নামাজ আদায় করতেন। রাত্র 3টা, 2:30, 4টা যখন বেজে যাইত, আর কোনো দিন বিছনার মধ্যে পিঠ লাগাইয়া ঘুমাইতেন না। উনি দৈনন্দিন তাহাজ্জুদের নামাজ আদায় করে আল্লাহর দরবারে তুলে হাত তুলে তুলে চোখের পানি বালাইয়া নিজের আমলের কথা ভেবে আল্লাহর দরবারে কান্নাকাটি করতেন। আর একটা কথা জানা রাখবেন, যে যত বড় আল্লাহর ওলি হবে তার জন্য তাহাজ্জুদ সবচেয়ে বেশি থাকতে হবে। তাহাজ্জুদ পড়া ব্যতীত কেউ কোনোদিন আল্লাহর ওলি হতে পারে না। নফল ইবাদত দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদেরকে তার বন্ধু বানায়া লয়। কিসের মাধ্যমে? নফল ইবাদতের মাধ্যমে। 5 ওয়াক্ত নামাজ এটা বাধ্যতামূলক, এটা পড়তেই হবে। কথা ঠিক কিনা? মনে করেন 8 ঘন্টা ডিউটি, এটা স্যালারি, এটা আপনি নিয়ম, অফিসিয়ালি নিয়ম 8 ঘন্টা, এটা আপনাকে ডিউটি পালন করতে হবে। কিন্তু 8 ঘন্টার পরে আপনি যদি আরো 2 ঘন্টা কাজ করেন বা 4 ঘন্টা কাজ করেন, ওইটার মধ্যে ডবল মাইনা পাওয়া যায়। কথাটা ঠিক কিনা? ওইটার মধ্যে ডবল পাওয়া যায়। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করার পরে যারা বেশি বেশি নফল ইবাদত করে এবং তাহাজ্জুদের নামাজ কন্টিনিউ করে, তাদেরকে আল্লাহ অনেক ভালোবাসে। আল্লাহ তার বান্দাকে বন্ধু বানায় নেয়। সুবহানাল্লাহ। কিসের কারণে? নফল ইবাদতের কারণে। ফরজ আদায় করার পরে নফল, ফরজ বাদ দিয়ে নফল না। কথা ঠিক কিনা? কি আদায় কইরা? ফরজ আদায় কইরা, এটা বুঝে নিতে হবে। অনেকে নামাজ রোজার খবর নাই, ফরজের খবর নাই, নফল লয়ে আবার দফাদফি টানাটানি করে, এমন আছে না নাই? আগে ফরজ আদায় করতে হবে, তারপরে নফল। তাহলে আপনি ফরজের আদায় করার পরে যখন আপনি নফল গুলো আদায় করবেন, ওগুলো আপনি ডবল মায়না পাবেন। সুবহানাল্লাহ বলেন। সুলতান ইবনে আদিলের স্ত্রী ডাক দিয়ে বলল, ভাইজি, জুনায়েদ বাগদাদি, আমার স্বামী দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ আদায় করার পরে কোরআন তেলাওয়াত করতেন এবং দৈনন্দিন তাহাজ্জুদের নামাজ আদায় করতেন। কোনদিন তাহাজ্জুদের নামাজ মিস দিতেন না। কিন্তু আরেকটা কাজ উনি করতেন, সবচেয়ে ভালো কাজ। সেই কাজটা হলো উনি দৈনন্দিন হালাল খাবার খাইতেন, হালাল রিজিক খাইতেন, হারাম কোনদিন খাইতেন না। কি খাইতেন? হালাল। হালাল খাবার ব্যতীত আপনার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে? হালাল খাবার ব্যতীত আল্লাহর দরবারে ইবাদত কবুল হবে না। আপনি যত বড় হাজি গাজী, আপনি যত বড় আল্লাহওয়ালা কুতুব ইয়াদান গানা কেন, হারাম যদি ঢুকে যায়, ওই ইবাদত আর আরামও হবে না, কবুলও হবে না। কথাটা ঠিক কিনা? সুলতান ইবনে আদিলের স্ত্রী ডাক দিয়ে বললেন, আমার স্বামী কোনদিন হারাম রিজিক ব্যবহার করতেন না,
ভক্ষণ করতেন না, হালাল রিজিক খাইতেন। কারণ সেই পাহাড়ের মধ্যে, জঙ্গলের মধ্যে কাঠ এবং লাকড়ি বিক্রি করে যা পাইতেন তা দিয়ে, কিন্তু কোনোদিন জোরপূর্বক কোনো মানুষের কাছ থেকে কোনোদিন অন্যায় ভাবে কোনো জিনিস আনতেন না। আমাদের দেশে হালাল বলতে বর্তমানে আছে বলে মনে হয়। প্রত্যেকটা সেক্টরে যেখানে যাবেন হারাম, চুরি, বাটপারি, ছিনতাই, যত রকমের মানুষকে ঠকানো যায় যে যেভাবে, জমিতে বলেন, ব্যবসায় বলেন, চাকরিতে বলেন, কৃষি কাজে বলেন, যে যেখানেই পারে বাটপারি, সিটারি আর ছিনতাইকারী, বদমাইশি, চুরি, ডাকাতি, অন্যের মাল আত্মসাৎ করে নিজে আঙ্গুল ফুল্লা কলা গাছ আর নিজে হজ করে আমি হাজি সাহেব, কথা ঠিক না বেটি? অথচ তার জিন্দেগির কামাই হইল হারাম। কি জিন্দেগির হারাম ইনকাম দিয়ে তুমি যত বড়ই হজ করো আর যত মসজিদ মাদ্রাসা তৈরি করো, কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। এলাকার নেতা খাতারা বুঝালো, যারা বিচার করতে গিয়ে 2 নাম্বারই করো, চুরি বাটপারি, এক দলের থেকে আরেক দলের থেকে টাকা খাইয়া বোতল খাও, বোতল এমন আছে না নাই দেশের মধ্যে? বোতল খাওয়েন না তারা, আর যারা ঘুষ খায় এলাকার মধ্যে বিচার করতে গিয়ে, এমন আছে না নাই? এই এলাকার লোক মনে সব আল্লাহর ওলি, এলাকার মধ্যে নাও থাকতে পারে, কথা ঠিক না বেটি? হ্যাঁ, আপনি যত বড় পাওয়ারই লোক হন, কাজ হবে না। কারণ সবকিছুর মালিক কে? সবকিছুর মালিক কে? আপনি কি করেন না করেন পৃথিবীর মানুষ না জানলেও জানে কে? আমি কি করি না করি আমার স্ত্রী জানে না, আমি কি করি না করি আমার বন্ধু জানে না, আমার বাবা জানে না, আমার মা জানে না। আপনি কি করেন না করেন ইমাম সাহেব জানে না, ইমাম সাহেব কি করে না করে আপনি মুসল্লি জানেন না, কিন্তু খবর জানে কে? আওয়াজ দেবেন, জানেন কে? ইন্নাল্লাহ সামিউম বাসীর, আল্লাহ অন্তরের খবর জানে, শুনে, দেখে, বুঝে। কথাটা ঠিক কিনা? আল্লাহর কাছে ফাঁকি দেওয়া সম্ভব? কোনদিন না। এই জন্য আমরা দুনিয়াতে যাই করি, করার আগে আমাদেরকে হিসাব নিকাশ করতে হবে, বুঝতে হবে। আমাকে অবশ্যই এটার হিসাব নিকাশ দেওয়ার জন্য আল্লাহর কাছে প্রস্তুত থাকতে হবে। ঠিক আছে? হিসাব নিকাশ দেওয়ার জন্য কি থাকতে হবে? প্রস্তুত থাকতে হবে। সুলতান ইবনে আদিল তার স্ত্রী ডাক দিয়ে বলল, আমার স্বামী কোনদিন হারাম খাইতেন না, হালালের উপরে সদা সর্বদা প্রতিষ্ঠিত ছিলেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করতেন, কোরআন তেলাওয়াত করতেন এবং তাহাজ্জুদের নামাজ আদায় করতেন। এই জন্যই হয়তোবা আমার আল্লাহ তাআলা তাকে আল্লাহর ওলির কাতারে তাকে নিয়ে গিয়েছেন এবং তার জন্য এত সুখবরের ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। জুনায়েদ বাগদাদি বললেন, মা বুঝেছি, অবশ্যই অবশ্যই তার কার্যক্রম গুলো অত্যন্ত সুন্দর ছিল, আল্লাহকে রাজি খুশি করে ফেলেছেন, আল্লাহ যা চাইতেন তা করেছেন। একজন গরিব অসহায় মানুষ হয়েও উনি হালাল খেয়েছেন, আল্লাহ হুকুমগুলো আদায় করেছেন, কোরআন তেলাওয়াত করেছেন, তাহাজ্জুদের মাধ্যমে আল্লাহকে রাজি খুশি করেছেন। এই জন্য আল্লাহ তাআলা তাকে কবুল করে নিয়েছেন। জুনায়েদ বাগদাদি যখন চলে যাবে, চলে যাওয়ার সময় ওই সুলতান ইবনে আদিলের স্ত্রী ডাক দিয়ে বলল, ও আল্লাহর বান্দা, এতক্ষণ পর্যন্ত সব কিছু শুনলেন, আমি বললাম আমি জানতে চাই আপনার পরিচয়টা কি, আপনি কোথা থেকে এসেছেন, আপনার বাড়ি কোথায়, আপনার ঘর কোথায়? জুনায়েদ বাগদাদি ডাক দিয়া কয়, শুনেন শুনেন, আমি হইলাম জুনায়েদ বাগদাদি, আমার বাড়িটা বাগদাদ শরীফে। সুবহানাল্লাহ বলেন। সুলতান ইবনে আদিলের স্ত্রী ডাক দিয়া বলল, জুনায়েদ বাগদাদি, আমার স্বামী আপনার কথা বলেছে অনেকবার, হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির কথা বলেছেন, খাজা মাইনুদ্দিন চিশতি সানসিরি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহির কথা বলেছেন এবং ফরিদউদ্দিন গঞ্জে শকর রাহমাতুল্লাহ আলাইহির কথা বলেছেন।
বড় বড় ওলিদের কথা বলেছেন। আপনি জুনায়েদ বাগদাদির কথা অনেকবার শুনেছি, আমার স্বামীর মুখে আজকে সরাসরি দেখার ব্যবস্থা হইল। ও জুনায়েদ বাগদাদি, বুঝতে পেরেছি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার স্বামীকে কবুল করেছে, বলেন না সুবহানাল্লাহ। তাহলে বলুন দেখি, আল্লাহর ওলি হতে হলে আমাদের সর্বপ্রথম কি করা দরকার? হালাল খাইতে হবে, হালালের উপরে আপনাকে আমাকে প্রতিষ্ঠিত থাকতে হবে। শুধু তাই নয় 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে এবং বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে হবে। এবং শুধু তাই নয়, তাহাজ্জুদের নামাজের মাধ্যমে আল্লাহর কাছে কান্নাকাটি করে আল্লাহর কাছ থেকে গুনাহ মাফ করাইয়া আল্লাহর কাছে আপনাকে আমাকে রাজি খুশি করাইতে হবে। কথাটা ঠিক না বেঠিক? সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এখন আমাদের যে অবস্থা দেখা যায়, এখন আমরা তো ওয়াজ মাহফিলে আসতে চাই না। আমাদের মন মস্তিষ্ক এমন কোরআন তেলাওয়াত বৈশা বৈশা পড়ব দূরের কথা, তাহাজ্জুদের নামাজ পড়ব দূরের কথা, আমরা ওয়াজিফা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলব দূরের কথা। ওয়াজ মাহফিলেই তো আমরা আসি না। এত সুন্দর করে প্যান্ডেল করে তুলবাই মাহফিলের আয়োজন করেছে, তাবারুকের ব্যবস্থা করেছে। যখন তাবারুক দেওয়া আরম্ভ হইব তখন দেখবেন প্যান্ডেল মানুষের ধরতো না। কথাটা ঠিক না বেঠিক? খাওয়ানোর সময় মানুষের কোনো অভাব থাকবে না, কিন্তু যখন মানুষের প্রয়োজন কোরআন সুন্নাহর কিছু কথা শুনে, আল্লাহ এবং তার রাসূলের কিছু আলোচনা শুনে নিজের ঈমান এবং আমলকে মজবুত করবে, ওই সময়টা মানুষ দিতে রাজি না। কথাটা ঠিক না বেঠিক? হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করে মাহফিল করাইলে যত বড় বড় বক্তা এনুক, এখন প্যান্ডেল ভরে না। এখন প্যান্ডেল ভরে কোন জানেননি? কনসার্ট করলে, গানের বাজনা, মমতা যাবে, বিভিন্ন ধরনের শিল্পীরা আইলে, গান বাজনা আইলে, ফালা গান আইলে। কথাটা ঠিক না বেঠিক? ওই জায়গার মধ্যে নারী পুরুষ থাকে, এক একটা লারা দেয় কি মাশাআল্লাহ। হ্যাঁ, মহিলা আর পুরুষ একখানে এমন মানুষ হয়, মহিলা পুরুষ একর কোনো ঘর বাড়িতে কোনো লোক থাকে না অত্র এলাকার আশেপাশে। ঠিক না বেঠিক? গান তো শুনোই, আর গানদাররা গান গাওয়ানোর সময় মহিলা হোক আর পুরুষ হোক যে গান গায়, হ্যাঁ এমনি টাকা খালি ছড়াইয়া দিতেই থাকে। ঠিক না বেঠিক? ওয়াজ মাহফিলের লাগে টাকা চাইলে ব্যবসা শুরু করে দিছো না, আর কোনো বিচার পাও না, অন্য কোনো কাম করে খাবেটা। ঠিক না বেঠিক? সব জাহান্নাম। এই যে টাকা মারতাছো, এই যে টাকা ছিঁড়া দিতেছো গান গাওয়ার না মহিলারে পুরুষেরে, কি হিসাবে দাও? টাকার দাম আছে না নাই? আওয়াজ দেওয়ার আছে না নাই? এই সম্পদের মালিককে একটা গান গাই তুমি ওই জায়গা দিয়ে আলাও, অসহায় কত মানুষ না খায়া মরে, তার চিকিৎসা করতে পারে না, গরিব মানুষ, সে আইয়া 50 টাকা 100 টাকা চাইলে ডাক্তারের কাছে চাইবো, সিএনজি ভাড়া রিক্সা ভাড়াটা দিতে চাও না। ঠিক না বেটি? অথচ গান বাজনাওয়ালা গান অলি করে নর্তকী জাহান্নামের কি, এগুলারে তোমরা হাজার হাজার টাকা দিয়ে আলাও গান গাওয়ানোর সময়। হিসাব দিতে হবে কি হবে না? সবকিছুর মালিক আল্লাহ। আল্লাহ সবকিছু দেখেন এবং আপনার আমার সব কার্যক্রম সবকিছু লিপিবদ্ধ হইতেছেন। হাসরের ময়দানে আল্লাহর দরবারে আপনাকে আমাকে অবশ্যই কাঠগড়া দাঁড়াইতে হবে। ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহ হাসরের ময়দানে ডাক দিয়ে বলবেন, বান্দা তুমি তোমার জীবনের আমলনামার ডায়েরিটা তোমার গলায় ঝুলাই দেয়া হইল। তুমি জীবনের বালেক হওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত তুমি যা করছো এই ডায়েরিটার মধ্যে এন্ট্রিভুক্ত আছে। সুবহানাল্লাহ। আপনি যে আজকে কৃষ্ণপুরে তনু ভাইয়ের বাড়িতে এই মাহফিলে আসছেন, এইটাও ফেরেশতারা লেখছে। রাস্তাঘাটে হাঁটার সময় কোন দিকে তাকাইছেন, কোন মহিলার দিকে তাকাইছেন, কোন নারীর দিকে তাকাইছেন, মনে কি চিন্তা ভাবনা করছেন, এটাও আল্লাহ দেখছে। কথাটা ঠিক না ঠিক? এটাও লিপিবদ্ধ হয়েছে, কোনোটা বাদ যাবে না, কোনোটা বাদ যাবে না। আল্লাহ হাসরের ময়দানে বান্দাকে ডাক দেয়া বলবে, ইকরা কিতাবাক, তোমার ডায়েরিটা তুমি নিজে পড়ো। সুবহানাল্লাহ। বান্দা যখন তার ডায়েরি নিজে পড়া আরম্ভ করবে, পড়বে আর পড়বে, চোখের পানিগুলো ফালাইবে আর ডাক দেয়া বলবে, লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতাও ওয়ালা ইয়াকতাউনা ওয়াদিয়ান ইল্লা কুতিবা লাহুম বিহি আমালুন সালিহ। আল্লাহ আমার এই 60-70-80 বছরের জিন্দেগীর
কোন দিন আমি কি খাইছি না খাইছি একদিনের পরেই আমার মনে নাই, কিন্তু আমি কোন জায়গায় কার গাছের আম চুরি করছি, কোন ক্ষেতের মরিচ চুরি করছি, কোন ক্ষেতের আলু চুরি করছি, কার গাছের ফেফি চুরি করছি, কোন মায়ের দিকে তাকাইছি, কার দিকে আমি ভালোভাবে কথা কইছি, কোন জায়গায় জিকির করছি, কোন জায়গায় মিলাদ করছি, কোন জায়গায় গিয়ে নামাজ পড়ছি, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কইছি, আবার কোন জায়গায় গালিগালাজ করছি, কোন জায়গার মধ্যে আমি মানুষকে কষ্ট দিয়েছি, মানুষের আত্মসাৎ করেছি, দুর্নীতি করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি, সব কিছু আমার এই ডায়েরির মধ্যে এন্ট্রিভুক্ত করেন না। নাউজুবিল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলবেন বান্দারে, যেহেতু তুমি বলে দিয়েছো লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরা ওয়ালা ইয়াকতাউনা ওয়াদিয়ান ইল্লা কুতিবা লাহুম বিহি আমালুন সালিহ, ছোট থেকে ছোট, বড় থেকে বড় কোন আমল এখন পর্যন্ত এই আমলনামার মধ্যে ডায়েরির মধ্যে বাদ যায় নাই, সব ডায়েরির মধ্যে এন্ট্রিভুক্ত। আল্লাহ, আমি যেই অবস্থা দেখা যায় এই আমল দিয়া আল্লাহ আপনার জান্নাতে যাওয়ার সম্ভাবনা, আমি জাহান্নামী। আল্লাহ বলবেন তুমি তোমার হিসাবে যদি তুমি তোমার বিচার করতে পারো তাহলে আমার আর বিচারের প্রয়োজন নাই। আল্লাহ বলবেন তাহলে তুমি কি জান্নাতি না জাহান্নামী, তোমার হিসাব দিয়ে কও। বান্দা ডাক দিয়ে বলবে আল্লাহ, যেই ডায়েরি দেখা যায় আর যেই লেখালেখি অবস্থা, ফেরেশতারা কোনোটাই বাদ দেয় নাই, ভালো কাজটাও বাদ দেয় নাই, খারাপ কাজটাও বাদ দেয় নাই, কিন্তু বাদ যে দেয় নাই, কিন্তু আমার খারাপের সংখ্যাই সবচেয়ে বেশি। খারাপের সংখ্যা কি সবচেয়ে বেশি? অন্যায়, অপরাধ, গুনাহ, জিনা, ব্যভিচার দিয়া আমার এই ডায়েরি এন্ট্রি হয়ে গেছে। আল্লাহ বলেন তাহলে তুমি জান্নাতি না জাহান্নামী? বললো আমি তো জাহান্নামী। আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামী ফেরেশতাদেরকে ডাক দিবেন। তাফসীরের কথা, জাহান্নামের ফেরেশতাদেরকে ডাক দেওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন এই লোকটাকে তার ভাষ্য অনুযায়ী, তার নিজের নেক আমলের ভাষ্য অনুযায়ী সে জাহান্নামী, তাকে জাহান্নামের দিকে নিয়ে যাও। জাহান্নামের ফেরেশতারা তাকে টেনে হেঁচড়ে জাহান্নামের দিকে নিয়ে যাবে। কিছুক্ষণ যাওয়ার পরে বান্দা যাইতে চাইবে না, বারবার আল্লাহর দিকে তাকাবে আর চোখের পানিগুলো ফালাইবে। সুবহানাল্লাহ বলেন। কিছুক্ষণ পরে যাওয়ার পরে বারবার আল্লাহর দিকে তাকাবে আর চোখের পানিগুলো ফালাইবে। আল্লাহ এই অবস্থা দেখে কিছুক্ষণ পরে ডাক দিয়ে বলবে, আ ফেরেশতারা দাঁড়াও, আমার বান্দা কেন বারবার আমার দিকে তাকায়, আমি তার কাছে একটু জানতে চাই। সে তার ভাষ্য অনুযায়ী জাহান্নামী, সে নিজেই বলেছে তার কাজের দ্বারা সে জান্নাতে যাওয়া কোনো সম্ভব না, সে জাহান্নামে যাবে। আবার সে কেন এখন জাহান্নামে যাওয়ার পথে বারবার আমি আল্লাহর দিকে তাকায়, আবার চোখের পানি ফেলাইয়া কান্দে। ফেরেশতারা দাঁড়াও রে, আমি আমার বান্দাকে একটু জিজ্ঞাসা করিছো, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ফেরেশতাদেরকে কাউন্টার দিয়ে দাঁড় করিয়ে দিবেন, ফেরেশতারা দাঁড়িয়ে যাবে। ওই লোকটাকে আল্লাহ ডাক দিয়ে বলবেন, বান্দা কারণ কি? তুমি তো বলেছো তুমি জাহান্নামী, তোমার হিসাব অনুযায়ী। আমার ফেরেশতারাও বলে নাই, আমিও হিসাব করি নাই। তুমি তো বললা তুমি জাহান্নামী, তোমার আমলের কারণে তুমি জাহান্নামী হয়ে গেছো। তোমাকে এখন জাহান্নামে নিয়ে যাচ্ছে তোমার কথার বিনিময়ে, তোমার হিসাব নিকাশ অনুযায়ী। তুমি আবার এখন যাওয়ার বেলা কেন বারবার আমি আল্লাহর দিকে তাকাও, আবার চোখের পানি বালাইয়া কেন কান্দো, কারণটা কি? ওই লোকটা ডাক দিয়া অজর দ্বারা চোখের পানি বালাইয়া ডাক দিয়া বলে, আল্লাহ দুনিয়াতে থাকা অবস্থায় শুনেছি আপনি রহমান, আপনি রহিম। জোরে সুরে বলেন না সুবহানাল্লাহ। অপরাধ দেখেন আলম, দুনিয়ায় থাকা অবস্থায় শুনেছি আপনি রহমান, আপনি রহিম। এই জন্য আল্লাহ আপনার রহমান রহিম নামের উসিলায় আপনি আমাকে ক্ষমা করে দেন। এই জন্য আমি আপনার দিকে বারবার তাকাই গো আল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার মুখে যখন বারবার আবার রহমান রহিম নামের কথাটা উচ্চারিত হবে, বারবার আল্লাহর রহমান রহিম নামের কথাটা উচ্চারিত হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, ফেরেশতারা রে, আমার এই বান্দা যেহেতু আমি আল্লাহ রহমান রহিম নাম লইয়া বারবার উপস্থাপন করতেছে, আমার দয়ার কাছে রহমতের ভিক্ষা চাইতেছি, ফেরেশতারা যা যা, আমি আমার বান্দার জীবনের সকল অপরাধগুলো আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার স্পেশাল পাওয়ারে আমি আল্লাহর ক্ষমতা অনুযায়ী আমি আমার বান্দার জীবনের সকল অপরাধগুলো ক্ষমা করে দিলাম।
আমার বান্দাকে জাহান্নামের দিকে নিও না, আমার বান্দাকে জান্নাতে দিয়ে দাও। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ যদি রহমত করে, আল্লাহ যদি দয়া করে, আমার দয়াল নবীর উসিলায় আল্লাহ যদি আমাদেরকে ক্ষমা করে দেন, তাহলে এখানে কি কারো কোনো কিছু বলার থাকে নাকি? আওয়াজ দিয়ে বলেন। এই জন্য বাবারা, বন্ধুরা, ভাইয়েরা আমার, দুনিয়াতে থাকা অবস্থা আমাদেরকে উসিলা করে যেতে হবে, নেক আমল করে যেতে হবে। আল্লাহর ওলিদের কাছ থেকে আমাদের কিছু ওজিফা সহিফা, আমাদের কিছু নিয়ম কানুন মেনে সকাল সন্ধ্যা জিকির করে আমল করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই তরিকা অনুযায়ী যদি জীবন ধারণ করতে পারি, আল্লাহর হুকুমগুলো পালন করতে পারি, অবশ্যই অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কঠিন হাশরের ময়দানে আমাদেরকে রাসূলের শাফায়াতের মাধ্যমে আমাদের নাজাত দিতে পারে কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এতক্ষণ পর্যন্ত যে আলোচনাটুকু করলাম, আলোচনার মূল পয়েন্ট হলো যে আমরা আল্লাহ এবং তার রাসূলকে রাজি খুশি করতে পারলেই আমাদের দুনিয়া এবং আখিরাত কামিয়াব। কথাটা ঠিক কিনা? সুলতান ইবনে আদেল আল্লাহকে কবুল করেছেন, আল্লাহকে খুশি করেছেন, রাজি করেছেন তার আমলের মাধ্যমে। 5 ওয়াক্ত নামাজ আদায় করেছেন, কোরআন তেলাওয়াত করেছেন, তাহাজ্জুদের নামাজ পড়েছেন, হালাল খেয়েছেন। কথাটা ঠিক না ঠিক? যার কারণে আল্লাহ তার প্রতি রাজি এবং খুশি হয়ে যাওয়ার কারণে সরাসরি আল্লাহর পক্ষ থেকে ফানি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, আল্লাহ তার জন্য জানাজার নামাজের কাপড়ের, জান্নাতি কাপড়ের ব্যবস্থা করে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের জানাজা দিয়া জুনায়েদ বাগদারির মতো আল্লাহর ওলি এবং আল্লাহর লক্ষ লক্ষ ফেরেশতা দিয়া জানাজার নামাজের ইমামতি করাইছেন কে? আওয়াজ দিয়ে বলেন কে? অথচ ওনার তো বিল্ডিং ছিল না, ওনার তো ব্যাংক ব্যালেন্স ছিল না, কোটি কোটি টাকার মালিক ছিল না, পাহাড়ের উপরে ঝুপড়ির মধ্যে বসবাস করত, পাহাড়ের উপরে বাড়ি ঘরও ছিল না, ঘরও ছিল না, পাতা লতা দিয়া একটা বাউন্ডারি দিয়ে থাকতো। ওই লোকটার দুনিয়াতে এত দাম। সুবহানাল্লাহ বলেন। কেন? একমাত্র আল্লাহকে তার রাসূলকে রাজি খুশি করার জন্য। কথা ঠিক কিনা? কিন্তু আমরা যদি বিল্ডিং ইমারতে থাকার পরও, এত শান্তিতে সুখে থাকার পরও আল্লাহ আল্লাহ রাসূলকে যদি রাজি খুশি করাইতে না পারি, তাহলে আমাদের অবস্থানটা ওই জাহান্নামের গর্ত ছাড়া আর কোনো কিছু সম্ভব না। এই জন্য আমাদেরকে হালাল খাইতে হবে, আল্লাহ আল্লাহ রাসূলকে রাজি খুশি করতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, কোরআন তেলাওয়াত এবং সকাল সন্ধ্যা জিকির এবং তাহাজ্জুদের নামাজের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই আমলগুলো করে আমাদেরকে আল্লাহর বান্দা থেকে আল্লাহর বন্ধু হওয়ার তৌফিক দান করেন। সকলে বলে আমিন।